আমার আইডিটা নতুন, এই আইডিটা আমার নতুন। যদি আসসালামু আলাইকুম, আমার এই আইডিটা নতুন। সবার যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, গঠনমূলক কমেন্ট করবেন। আর আমার আর একটা আইডিয়া ছিল, ওই আইডিটা আমি 7 মাসে 54,000 ফলোয়ার করছিলাম। ওই আইডিটা মোটিভেশনের সফটওয়্যার আইসার আর রংপুরের একটা ছেলে, ওর কাছে আমি কন্টিনিউ 7-8 বছর ধরে মোবাইল নিয়ে যাই। ও খুব বিশ্বাসী লোক, যেহেতু আমরা একসাথে ভাড়া ছিলাম। ওর বাড়ি রংপুর পীরগাছা। হ্যাঁ, ওর বাবা রিক্সা চালায় আর ও ঘরে বসে বসে সারাদিন ভাঙ্গাচুরা কম্পিউটার টিপায় আর এই 2 নাম্বারই ব্যবসা করে। তো ওই আমার আইডিটা হ্যাক করে দিচ্ছে। যদি ওই আইডির নাম হচ্ছে সালমা আক্তার, এটাও আমার সালমা আক্তার, কিন্তু এটা আমাদের লেখা আছে যে আমার আগের আইডিটা হ্যাক হয়ে গেছে। এটা আমার নতুন নিউ আইডি। এটা আমাদের সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওই আইডিটা দেখবেন যে ফলোয়ার 40,000 ফলোয়ার হয়ে গেছে, ওইটা আমাদের সবাই রিপোর্ট মারিয়া দিবেন, পারলে ব্লক মারিয়া দিবেন। হ্যাঁ, ওই আইডিতে কেউ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন না। দেখেন ভাই, এই আজানের সময় আমি বলতেছি যে আমি আল্লাহর সিলেট মাজারে, আল্লাহর দরবারে আমি নিয়ত করছিলাম যে আল্লাহ, আমি যদি ভাইরাল তো আমি হয়ে গেছি সেলিব্রিটি, যে আমি যদি ভাইরাল হই বা আমি মনিটাইজেশন পাই, তাহলে আমি সিলেট মাজারে যাব, যাই সিন্নি দিব, আর বাকি যে কয় টাকা থাকবো ফকির মিস্ত্রি আমি দিয়ে দেবো। তা আল্লাহ আমার ডাকটা কবুল করলো না, কিন্তু আল্লাহ আমার ডাকটা কবুল করার আগেই ওই বাটপাড়ে নিয়ে গেল। বাটপাড়ার নাম হয়েছে রাশেদ। হ্যাঁ, ওর বাবাই ঢাকায় রিক্সা চালায়, ওরা 2 বোন, ও একা। কিন্তু ওদের সাথে ভালো আমার একটা সম্পর্ক ছিল, কারণ অগো বাড়ি আমরা সবসময় যাইতাম, আমাদের পাশের বাসায় ভাড়া থাকে। কিন্তু কন্টিনিউ 7-8 বছর ধরে ওর কাছে মোবাইল নিয়ে যাই, সেই বিশ্বাসে এটা নিয়ে গেছিলাম। পাসওয়ার্ড ওই জানে। হ্যাঁ, ও কী করছে, আমার পাসওয়ার্ড সব যখন দেখছে আমার 54,000 ফলোয়ার হয়ে গেছে, তখন আমার পাসওয়ার্ড কাইটা ওর পাসওয়ার্ড বসাইছে, আমার মোবাইল নাম্বার কাইটা ওটা বসাইছে। তা আমি বলছি যে আমার পাসওয়ার্ডটা কাইটা দিয়ে আর একটা পাসওয়ার্ড বসা, পরে কি এই নাম্বার দিয়া কোনো জন্য ব্যাংকে যে আপনি কিছুই করে পারতেন না, আপনি কি মনিটাইজেশন পাইছেন? নাকি কেন কয় মনিটাইজেশন পেলে আমার সে খুশি কেউ হইতো না, মানে কষ্ট করলাম আমি আর ও পাইব মনিটাইজেশন, তাহলে এটা কেমন একটা বিষয়। ও যে বলতেছে কথাগুলো আমি সবই বুঝি, আর আমার আইডিটা নিয়ে আমার দূরও চাই করতেছে। হ্যাঁ, আবার বলে কি 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আছে, এগুলা কয়। আবার কয় যে ফেসবুকের আপনার কতগুলো বন্ধু আছে, তাদের কাছে বলেন যে এই কোনো হ্যাকার আছে নাকি, তাদেরকে নিয়ে আইডিটা নিয়ে আসেন, এইগুলো বলছে। তারা আমি যে কষ্ট করে সিলেট মাজারে মানতে গেলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, তা আল্লাহ আমার ডাকটা কবুল করলো না, ও আমার আইডিটা নিয়ে গেল। এ থেকে আল্লাহ সহ্য করবে। আল্লাহর কাছে কই, এই ভরা সন্ধ্যাবেলায় ও যে হাত দিয়া আমার আইডিটা নিছে, ওই হাত যেন প্যারালাইসিস হয়ে যায়। আর যে হাত দিয়ে টাকা উঠিয়া মুখে দিয়ে খাইব, ওই পেটের ভিতরে যেন আরও ক্যান্সার হয়ে যায়, পেটের ভিতরে যেন পাথর হয়ে যায়, আল্লাহ যেন আরও ক্ষমা না করে। আমি তো কিয়ামতের দিন আরও ক্ষমা করতাম না, কারণ এই ভিডিও করবার যে অনেক মানুষের কথা শুনতেছি, অনেক মানুষই খারাপ বলছে, অনেকেই অনেক কথা বলছে। সারাদিন ডিউটি করে এসে আমি ভিডিও করি, আবার লাঞ্চের সময় না খাইয়া, অল্প করে খাইয়া না রেস্ট নিয়ে আমি ভিডিও করি, আবার রাত 10টা-11টা বাজে লাইভ করছি। সেই কষ্টের জিনিসগুলো আজকেও নিয়ে গেছে, আল্লাহ কোনো দিন ক্ষমা করবো না। আমি তো কিয়ামতের দিনও ক্ষমা করবো না। আল্লাহ যেন ওর ধ্বংস করে দেয়, আল্লাহ যেন ওর পঙ্গ করে দেয়, আল্লাহ যেন ওর রাতে প্যারালাইসিস করে দেয়, আল্লাহ যেন ওর পেটের ভিতরে পাথর দিয়ে দেয়, যেন মুখ দিয়ে কইতে পারেন যে আমি অমুকের আইডিটা খাইছি, দিকে আজকে আমার এই অসুখ হয়েছে। আল্লাহ তুমি আরও ক্ষমা করো না, আল্লাহ আমিও ক্ষমা করুন না, আল্লাহ কিয়ামতের দিন তুমি আল্লাহ আর ক্ষমা করো না। এই ভিডিওটা যারা যারা পাইবেন সবার কাছে শেয়ার করে দিবেন। আর ওই ভিডিওটা 54,000 ফলোয়ার দেখবেন, ওইটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার কিছুই করবেন না, পারলে রিপোর্ট মারিয়া দিবেন, ব্লক মারিয়া দিবেন। ওইটার মধ্যে যেভাবে আইডিটা বন্ধ হয়ে যায় আপনারা বন্ধুরা সেইভাবেই করে দিবেন। আমি একটা আপনার বন্ধু, আমি কিন্তু ভাইরাল সেলিব্রিটি, বুঝছেন, কিন্তু আজকে না মাগনা ভাইরাল হয়ে গেলাম।
বুঝছেন না মাগনা ভাইরাল। তো আর বেশি বেশি আমাকে চিনেছে আজকে ওই আইডির সঙ্গে ওই মেসেঞ্জারটা চলে গেছে। তাহলে আজকে থাকলে আমার ভালো ভালো অনেকগুলো বন্ধু ছিল, তারা আমার ভালো পরামর্শ দিত। তাদের কারো সত্যিই আমি যোগাযোগ করতে পারতেছি না, যেহেতু আমার আইডি নাই। কিন্তু সবাইকে বললাম, পায়ে ধরি, সবার হাতে ধরে বলছি, সবাই যদি ওই আইডিটা পান সালমা আক্তার, কিন্তু 54,000 ফলোয়ার, সঙ্গে সঙ্গে রিপোর্ট মারিয়ে দিবেন। পারলে আর কীভাবে আইডি নষ্ট হয়ে যাবে হ্যাক করে দিবেন, এইটা করবেন। সবার কাছে অনুরোধ আমার। আর সবাই ওর জন্য বরদোয়া করবেন, যত জানি ধ্বংস হয়ে যায়, যেন রুটে ঘাটার মৃত্যু হয়। আল্লাহ যেন আর ধ্বংস করে দেয়, আল্লাহ যেন আর ভঙ্গ করে দেয়। আমার শখের জিনিস, আমার কষ্টের জিনিস উনিছে, আল্লাহ যেন আর গজব ঢেলে দেয়, আল্লাহ যেন আর নচিব ও ধ্বংস করে দেয়। সারা জীবন যেন পঙ্গু হয়, ও ঘরে পড়ে থাকবো, যেন আমার ওই হাত দিয়ে জানি আমার এই কষ্টের পয়সা উঠাইতে না পারে। আল্লাহ তুমি ওর ক্ষমা করো না, আল্লাহ আমিও ক্ষমা করুন না, আল্লাহ তুমি ওর ক্ষমা করো না। দেশবাসী বন্ধুরা সবাইকে বলি, সবাই ওর জন্য গজব ঢেলে দিবেন, সবাইয়ের জন্য বরদোয়া করবেন, ও যেন ধ্বংস হয়ে যায়। এই বড় সন্ধ্যাবেলায় জানি কই ও যেন ধ্বংস হয়ে যায়, ও যেন গজব করা যায়। আর আমার এটা নতুন আইডি, সবাইকে শেয়ার করে দিবেন, সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওই আইডি সামলে সবাই একটা ব্লক মারা দিবেন, হ্যাক করে দিবেন, রিপোর্ট মারা দিবেন। ঠিক আছে, সবাই আমার কথাটা আল্লাহর কাছে ডাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি জানি সেলিব্রিটি আবার হয়েছি, আমি জানি আবার আমার আইডিটা বড় করতে পারি। আপনারা যেন সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই আমি আইডিটা বড় করতে পারবো। অসংখ্য সবাই ধন্যবাদ। সবাই আমার ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন, সবার কাছে শেয়ার করে দেবেন, সবার কাছে। আসসালামু আলাইকুম।